লিটন লিটন ডাক পারি, লিটন গেল কার বাড়ি, আয়রে টনটন ঘরে আয়, বিশ্বকাপ থেকে বাদ পড়ো নাই। অবশেষে সব জল্পনা কল্পনার উপরে পিছা মারিয়ে মায়ের দোয়া ক্রিকেট টিম তাকে শিক্ষা সফরের দল ঘোষণা করছে। শিক্ষা সফর কইলাম কারণ এই টিমে এমন এমন প্লেয়ার আছে যেই প্লেয়ারগুলো বিশ্বকাপ খেলতে নেওয়া হইতেছে শুধুমাত্র যাচাই করার জন্যে যে এরা কেমন পারফরমেন্স করে, সামনে খেলতে পারবে কিনা। কারণ বিশ্বকাপ থেকে ভালো খেলার মাঠ এই পৃথিবীতে আর একটাই আছে, সেইটা হচ্ছে রাজনীতির খেলার মাঠ। বোঝেন তো, সামনে একজন এমপি হইবে। যাই হোক, এই যে পাপন একাডেমি মায়ের দোয়া ক্রিকেট টিম যে তাগো শিক্ষা সফরের দল ঘোষণা করছে, এই দলে কারা কারা আছে আমার একটু দেখি। প্রথমে আছে নাজমুল হোসেন প্রান্ত। এরপরে আছে আমাকে টনটন কুমার দাস। এই টনটন কুমার দাস নিজে ইচ্ছাকৃতভাবে বিশ্বকাপ দিয়ে বাদ পড়তে বরাবর পারফরমেন্স ডাউন করে যাইতেছে, এত আপ্রাণ চেষ্টা করছে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে, তারপরে বিসিবি জামাই টনটন কুমার দাস কোনোভাবেই বিশ্বকাপ দল থেকে বাদ হইতে পারে নাই, তারা বিসিবি বাদ দিতে পারে নাই। এই হচ্ছে যে টনটন কুমার দাস। এরপরে আছে কেডা আমাগো তানভীর ইসলাম। মানে তানভীর ইসলাম পোলাডা কেডা, ওরে সেনে কেউ? মানে আমি বুঝাইতে চাইতে আছি যে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজের থেকেও কি তানভীর ইসলাম বেশি ভালো খেলতে আছে? এরপর আমাকে আছে তানজিম হাসান সাকিব। আরে ভাই, তানজিম হাসান সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে যদি আপনি পারফরমেন্সটা চেক করেন, তাইলে এই বিপিএলে দেখবেন যে সাইফুদ্দিন কিন্তু তানজিম হাসান সাকিবের থেকে ব্যাটে বলে অনেক অগ্রণী, অথচ হেই সাইফুদ্দিন বিশ্বকাপের দলে জায়গা পায় নাই। মানে বুঝলাম না কিছু। মানে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আইয়ে বিরিয়ানি খায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এরপরে আমাকে আছে কেটা তাওহিদ হৃদয়। এই তো সেই তাওহিদ হৃদয়, যেই তাওহিদ হৃদয়ের সাংবাদিক খেলা নিয়ে প্রশ্ন করার পরে হে উল্টা জিজ্ঞাইছে যে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন? হ্যাঁ, মানে আমার যে আপনি প্রশ্ন করেন আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন, এই হচ্ছে আমাকে তাওহিদ হৃদয়। এরপরে আমাকে ট্রাভেলিং রিজার্ভে আছে কেডা আফিফ হোসেন আর হচ্ছে হাসান মাহমুদ। হাসান মাহমুদের ট্রাভেলিং রিজার্ভে রাখা মোটামুটি ঠিক হয়েছে, যদিও একাদশে মূল একাদশে জায়গা পায় নাই। এই জায়গায় আপনার তাসকিন কিন্তু একটু ইনজুর্ড আছে, হ্যাঁ ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, তাসকিন কিন্তু সব ম্যাচ খেলতে পারবে না। সেইখানে কিন্তু তাসকিনের বিপরীতে হাসান মাহমুদের দলে ঢোকার অনেক সুযোগ রয়েছে। কিন্তু সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ এই ট্রাভেলিং রিজার্ভে যে দুইজন আছে, এই দুইজনের মধ্যে ঢুকতে পারতো না। সাইফুদ্দিন আর মেহেদী হাসান মিরাজ কি জামাত শিবির করে, আর কি বিএনপি করে, যে যার কারণে রাজনীতির একটা খেলা দিয়ে, রাজনীতির একটা ঘুরপাক খাওয়াইয়ে তাকে বাদ দেওয়া হয়েছে দল দিয়া? আমি বুঝি না। এই যে পাপন একাডেমি, মানে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যে দল গঠন করছে এরা, এরা এই ক্রিকেট টিমে এই যে শিক্ষা সফরে যাই কি শিখবে? এই পাপন একাডেমি খেলার আগেই কয় যে আমাকে এই দল নিয়ে বেশি একটা আশা ভরসা করা যাবে না, আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবো না, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই পাপন একাডেমির সবসময় নেক্সট টার্গেট হচ্ছে, মানে নেক্সট বিশ্বকাপ হচ্ছে টার্গেট। আমাকে যতই বিশ্বকাপ সামনে আসুক, ওই বিশ্বকাপে আমাদের মনে রাখতে হবে যে আমাকে টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ। কারণ এই পাপন একাডেমি এই দল গঠন করে যদি কয় যে আমাকে এই টিম নিয়ে বেশি একটা আশা ভরসা করা যাবে না, তাহলে জাগো ক্রিকেট রক্তে মাংসে মিশে আছে, জাগো ক্রিকেট আবেগে মিশে আছে, একদের দিয়ে পরামর্শ নিয়ে তারপর দল গঠন করতেন। আপনাকে বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জাতীয় দলের সব খেলোয়াড়গুলো লিস্ট দিয়া পুল করতেন, ভোট করতেন, যে আপনারা ভোট দেন যে কাগো কাগো দলে লমু। কারণ আমাকে তো আশা ভরসাই নাই যে এই বিশ্বকাপ আমরা পাবো। তাহলে সুতরাং যদি আশা ভরসা না থাকে, তাহলে আপনারা ভোট দিয়ে দেন যে কাগো কাগো দলে নেব। আমরা একজন একজন করে ভোট দিতাম যে এগো দলে নেন। তাহলে অন্তত এই যে মানে জাগো ক্রিকেট রক্তে মাংস মিশে আছে, জাগো ক্রিকেট আবেগে মিশে আছে, হ্যাগো আশাটা একটু কিছুটা পূরণ হইতে। কারণ আপনারা হ্যাও করবেন না, আপনারা কি লটারি ধরে তারপর কি দল সাজাইছেন যে এই লটারি ধরছি, কেডা উঠছে নাজমুল হোসেন প্রান্ত, এই লটারি ধরছি কেডা উঠছে লিটন কুমার দাস, কেডা উঠছে তাওহিদ হৃদয়, এরপর হচ্ছে তানভীর ইসলাম। এইরকম করে কি আপনারা দল গঠন করছেন? এই দল নিয়ে কি আপনারা এই শিক্ষা সফরে যাবে? শিক্ষা সফর ঠিক মতো নিয়ে হইবে, কিন্তু কোনো বিশ্বকাপ খেলতে যাওয়া হইবে না। আমি বুঝি না, এই বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে এমন একটা দলও খুঁজে পাইবেন না জাগো একটা বড়সড় আশা নাই এই বিশ্বকাপ নিয়ে। প্রত্যেকটা দলের ক্যাপ্টেনগো বা প্রত্যেকটা দল ম্যানেজমেন্টকে জিগাইবেন, তারা কইবে যে এই বিশ্বকাপে আমাকে একটা ভালো একটা আশা ভরসা আছে, আমরা একটা ভালো কিছুর একটা আশাবাদী যেন বিশ্ববাসী দেখতে পারে। অথচ এই মায়ের দোয়া ক্রিকেট টিম পাপন একাডেমি খেলতে যাওয়ার আগেই কয় যে আমরা গো এই বিশ্বকাপ নিয়ে কোনো আশা ভরসা নাই, আমাকে নেক্সট বিশ্বকাপ নিয়ে আশা ভরসা। তাহলে সেই জায়গায় আপনারা আর কি, মানে আমরা আর কি কমু? খেলা দেখার আগেই যদি কই যে হারিয়ে যামু,
তাহলে ওই খেলা দেখে কোনো মজা আছে? দেখেন এই যে স্টার ক্রিকেটার গো ক্যারিয়ার কিভাবে ধ্বংস করে এই বিসিবি, একটা ছোট্ট একটা উদাহরণ দেই। কেউ কোনো মুখ ফুটে সত্যি কথা কইতে পারে না, কারণ তুমি সত্যি কথা কবা ক্রিকেট নিয়ে, বিসিবি নিয়ে সত্যি কথা কবা, তাহলে তোমার টোটাল ক্যারিয়ার ধ্বংস। কারণ ক্যারিয়ার ধ্বংস করার চাইতে অন্তত ওই ঢাকা প্রিমিয়ার লিগে দুইটা খ্যাপ খেলা ভালো অন্তত, এই চিন্তা করে ওরা সত্যি কথাও কইতে পারে না। এইটা হচ্ছে সব বিসিবির দোষ। বিসিবি টোটালি এই মায়ের দো ক্রিকেট টিম এই পাপন একাডেমির টোটালি ধ্বংস করে দিচ্ছে। আপনারা খেলান যাই যান।